চাচা এই গাড় ফাটা রোদে এই বগলে ছাতা নিয়ে কই যাও? এই ছাতাটা ফুটাও। ইয়ে তুমি কয়টা ছাতা নিয়ে হাঁটতেছো? মানুষের জ্ঞান দেওয়া বেশ, তাই না? না ওই আমার ছাতা নেই, তা আমি তো কষ্ট করতেছি। তা তোমার তো ছাতা আছে, তার ছাতাটা ফুটাও। তোমার কামে তুমি যাও, আমার অত তেল দেওয়া লাগবে না, আমার যথেষ্ট পরিমাণ বুদ্ধি আছে, বুঝছো? এই রোদি আমি ছাতা কান বেরি করি, আমার ছাতার রং চটাই ফেলাই। হ্যাঁ চাচা, তাহলে ওই ছাতা বগলে নিয়ে বাইরে আসার কি দরকার ছিল? আরে বাপু, আমার যে একটা ছাতা আছে, তুমি সেটা দেখলে, তুমি সেটা জানতে পারলে, আরো দুজন জানতে পারবে, এই জন্য আমি বগলটা এখন নিয়ে বেরিয়েছি। তুমি কনে যাচ্ছ বাবু, সেখানে যাও তো, আমার তো তেল দেওয়া লাগবে না, আমার যথেষ্ট পরিমাণ তেল আছে, তুমি যাও। যত সব কাটাবা দোষ শালা, এখনকার মানুষের ভালো কথা বলেও কোনো আচ্ছা বড় ভাই, এই চুলের মধ্যে নাকি সাবান দিলে নাকি চুলের গোড়া মোড়া উঠে যায়? কি ডা বলিস রে তোর? পিয়া বলি নাকি তোর সাথে? ওই আগের দিন পিয়া বলছিল যে চুলের মধ্যে সাবান দিলে গোড়া মোড়া থাকে না, এই আর রে ও মেয়ে লোক আমাদের সাবান শ্যাম্পু মাখতে দেবে না তো, সেই জন্য ওরা এইসব বলে। তুই মাখ দিনি। হাই হাই রে, আমার গন্ধ সাবানটা কি জোরে জোরে ডোলাতে ঘষি খাই করে ফেললু রে। সুমন্দির ছেলেটা আমার ধ্বংস করে দেবে। আচ্ছা বড় ভাই, আমাদের দাদা কত বছর বেশি ছিল রে? মানসি তো কয় যে ওই 100 বছরের বেশি বেশি ছিল। ও তাহলে তো মেলা বছর বেশি ছিল মানে। ওরে আর হিসাব করে লাভ নেই, আমার বয়স এখনো 65, 100 এখনো মেলা বাকি। জমিদারের বাচ্চা মতন প্রতিদিন গন্ধ সাবান ডলি ডলি ধামার মতন ডলি ডলি ঘষি, এ হুকুমদার কেটাতে আছে, একটু মায়া দেয়াও নেই যে গন্ধ সাবানটা প্রতিদিন মেকি মেকি ক্ষয় হয়ে যেত। বিশ্বাস করে না বাল্লার কি করে করছে, আমি আর কোনোদিন সাবান হাতে নেয়নি। এই নিজের চোখে যা দেখলাম এর উপর আর কি বিশ্বাস করবো রে? সাবান দে আগে, চুতি হচ্ছে সাবান দে। পুরে কি সর্বনাশ করলু রে, আমার যে গন্ধ সাবানটা একেবার ঘষে ঘষে চিমটি ভাড়া করে ফেলি রে। তুই ছেলি আমার একবার সর্বনাশ করবে, পথের ফকির মানে ছাড়বে রে। দেখছি আজকে তোর জন্য আপনার কাছে বকনি শুনতে হই। একদম ফাউ কথা বলবে নি, আমি মোটে মাখবো না, তুই আমার জোর করি মাখালি। ওসব গাড় পাকানো বাদ দে, হাত বাড়ে। আরে নানা ভাই, এই দুপুরবেলা কই যাও? এই সুজাইদা, আমি হলাম তো ছোট, তো তোর আমি নানা ভাই হলাম কবে? এই তুই গাছ দে আমরা হয়ে গেছিস, তুই এখানে বিয়ে শাদী করলি নি, তো তোর নানা কবে না তা কি কবে? এই আমি গাছ দামড়া হয় আর যাই হয়, বিয়ে আমি করতেছ নি, ও তো সস্তা না, কোনো শালায় আমার বিয়ে দিতে পারবে না। তোর জন্য মেয়েদিকা হয়ে গেছে, তোর বিয়ে দেবো, তোর আব্বার কাছে হাঁটলাম আমি। ও তো সস্তা না, কোনো শালায় আমার বিয়ে দিতে পারবে না। অত সস্তা না, অত সস্তা না, কোন শালা আমাকে বিয়ে দিতে পারবে না। তুমি কি ভাবছো আমি পরের মেয়েকে খাবো? পরের মেয়েকে খাবো? এত সস্তা না আমি। কনে কর কিরম করে কার সাথে কথা কওয়া লাগে জানে না, ফাজিল মেয়ে, আশ্চর্য। বাবা, তাহলে তোমার আমি কি বলি ডাকবো? কিচ্ছু বলে টাকা লাগবে না, বাবা বললেই হবে। বাবা, তোমার কাছে কিছু আমার জানার আছে, বোঝার আছে, আমি একটু বাড়ি গিয়ে আব্বার একটু বলবো। যা দেখবানি। খোকা, আমাদের ঘরের মধ্যে যা ধন সম্পত্তি টাকা পয়সা যেখানে যা আছে সব কিছু বাইরে করে টোকলা বানাই থিবে। উরে আমার নাম তো পুটলে বাবা না, আমার নাম গুটলে বাবা, গুটলে গুটলে। বাবা, আমাদের সব ধন সম্পদ সব নিয়ে আইছি, তুমি আমাদের এখন ডবল করে দেবে। তোরা ভালো করে ভেবে দেখ, আমার আগে তোরা ভালোভাবে চিনিস, তো যাচাই বাছাই করে তারপর আমার কাছে দে এগুলো। উরে বাবা, তোমার যাচাই বাছাই সব করা হয়ে গেছে আমাদের, তুমি এগুলো নাও তো, আমাদের একটু বাড়িয়ে দাও। এই
তোরা চোখ বোঝ, আজকে পূর্ণিমা আমাবস্যি, আজকে সব লেগেছে। তোরা চোখ না বুঝলে ডবল হবে না। এই আমি না বলা বন্ধু, তোরা যেন কেউ যেন চোখ খুলি নেন, না বলে ডবল হবে না। গুলটে বাবা, 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 হ্যাঁ গুলটে নেই। হ্যাঁ উল্টে নেই। আয় আয় রে, দুই হার কিপটে ওরা বাপটা মরুক গিয়ে আমি